দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা তো আমাকে খালি ওযুর মাসালা, গোসলের মাসালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মাসালা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মাসালা কিছু বলবোই। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে পচা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলো জিয়া, জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগে এতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অপবাদ দিয়ে ওনারা কি করছে। আর এরপরের জনের কথা তো না কইলেই ভালো। করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গোড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক, ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে, সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়, আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআন কেমনে ধরি? কোরআনকে আমি নাই, কোরআন
কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না, বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা? আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলে চিল্লানি দিয়েন না বেটা। কেন বেটা? আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে, আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না। এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে। কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই। এখন কেউ পাস করে নাই তো কি করবে? আচ্ছা একজনকে কেন পড়াইতে বলো, যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই, এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই, সেই দেশে পথে ঘাটে, বাজারে, বাড়িতে, উঠোনে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না, আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, তো ঠিক সেইভাবে আমাদেরকে আল্লাহ যে মনের জগৎ দিয়েছেন সেটাও উর্বর, অনুর্বর, বন্ধা। সব জমিনের বিপদ আমার নবীর হেদায়েতের পানি পড়ছে, কিন্তু সকল জমি ওই হেদায়েতের পানির মাধ্যমে উপকৃত হচ্ছে না। কিছু নালা নর্দমার মতো হয়ে গেছে, আর কিছু অনুর্বর, আর কিছু উর্বর। যেগুলা উর্বর তাদেরকে আমরা আলেমে রব্বানি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা নেককার মানুষ বলি, যাদের ভিতরের জগৎ উর্বর। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটা তো শরীর আর একটা মন। শরীরের জন্য যেমন খাদ্য, মনের জন্য তেমন খাদ্য। শরীরের জন্য, শরীরের খাদ্যের জন্য যেমন ভিটামিন, প্রোটিন, ক্যালোরি দরকার, মনের খাদ্যের জন্য ভিটামিন, প্রোটিন, ক্যালোরি দরকার। শরীর যদি এই সমস্ত ভিটামিন থেকে শরীরকে আপনি বঞ্চিত করেন, শরীর দুর্বল হয়। আপনি আচ্ছা বালা চলন্ত মানুষ বিছানায় পড়ে থাকে, ঠিক সেভাবে মনের খাদ্যেরও ভিটামিন লাগে, প্রোটিন লাগে, ক্যালোরি লাগে। আপনি যদি মনের খাদ্য না দেন তো মনের মধ্যে মন সংকুচিত হয়, ন্যারো হয়। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সকল মা বাবাদেরকে বলবো এটা একটু শোনার জন্য। মন সংকুচিত হয়, মন ন্যারো হয়, মনের মধ্যে টেনশন আসে, হতাশা আসে, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। যখন মানসিক সমস্যা দেখা দিবে, অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, অস্থিরতা দেখা দিবে, ছেলেরা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সমাজের মধ্যে ডিপ্রেশন বেড়ে গেলে ছেলেরা আস্তে আস্তে মাদকাসক্ত হবে, ছেলেরা আস্তে আস্তে মদের দিকে ঝুঁকে পড়বে, বিয়ে প্রথা থেকে ছেলেদের মন উঠে যাবে, ডিভোর্স বেড়ে যাবে। সব কিছুর মূলে আপনি মনের খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন আমরা জানতে হবে মনের খাদ্য কি। আপনি মানুষের মতো মানুষ বানানোর জন্য ছেলেকে গ্রাম ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, আপনি শহরের মধ্যে গিয়ে ভালো স্কুলে পড়িয়েছেন। আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন, কিন্তু ভুল করেছেন। কেন? কারণ আপনি আপনার শরীরের, আপনার ছেলের শরীরের খাদ্য জোগাতে গিয়ে তাকে তার মনের খাদ্য থেকে দূরে রেখেছেন। মনের খাদ্য থেকে দূরে রাখার কারণে আপনার ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরি নিয়ে হয় ঢাকায় সেটেল, নতুবা আমেরিকা ইংল্যান্ডে চলে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা সকল কিছু ভুলে
কিছুদিন যেতে না যেতে আস্তে আস্তে তাকে ডিপ্রেশনে পেয়ে গেছে, আস্তে আস্তে হতাশা তাকে পেয়ে গেছে, সবকিছু থেকে ডিসকানেক্টেড। কি জন্য নিয়ে গিয়েছিলেন? মানুষ বানানোর জন্য। সেই কারণে আমরা আজকে জানবো মানুষ বানানো বলতে কি বুঝায়, মানুষ কাকে বলে। আমরা এখন আমাদের মা বাবারা বলেন আমার ছেলে অনেক উন্নতি করেছে, অনেক টাকা পয়সা হয়েছে। টাকা পয়সা হওয়ার নাম ছেলের উন্নতি না। ছেলের উন্নতি কখন? যখন আমার ছেলের মাধ্যমে আমার গ্রামের লোক, আমার দেশের লোক উপকৃত হবে, তখন আমি বলবো আমার ছেলে উন্নতি করেছে। যখন আমার ছেলের প্রশংসা হবে, আমার ছেলের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটবে, আমার ছেলের মাধ্যমে আত্মীয় স্বজন শক্তি পাবে, আমার ছেলের মাধ্যমে দেশের মানুষ বল পাবে, সকলের সহযোগিতা হবে, মাথার উপর ছাতার মতো কাজ করবে আমার ছেলে, তখন আপনি বলবেন আপনার ছেলে উন্নত হয়েছে। আমি বলবো আমার ভাই উন্নতি করেছে। টাকা পয়সা এটা উন্নতির একটা লক্ষণ। টাকা পয়সা হলে উন্নতি হয় না। বেটা আমার মাইকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার আবার সোনাকান্দায় যেতে হবে। আমাদের তো আজকের মাহফিল শেষ মাহফিল না, ক্যালোরি আপনাদের এখানে খরচ করে ফেললে তো ঝামেলায় পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মনের খাদ্যের জন্য আমার আল্লাহর দয়া দেখে, আমার আল্লাহ ইচ্ছে করলে এগুলো না করলেও পারতেন। আমার আল্লাহ মনের খাদ্যের জন্য সিজনের ব্যবস্থা করেছেন, মনের খাদ্যের জন্য ফ্রুটের ব্যবস্থা করেছেন, ক্যালোরি প্রোটিনের। 12 মাসের মধ্যে মনের খাদ্যের জন্য আজিম মাস আল্লাহ ব্যবহার করেছেন, আমাদেরকে দান করেছেন মাহে রমাদান। মাহে রমাদান। এবং এই রমজানের জন্য যেন নিজেদেরকে তৈরি করতে পারি, কারণ রমজানে তো আপনি তৈরি হতে পারবেন না, তৈরি আগ থেকে হতে হবে। রমজানে একদিন চলে যাওয়া মানে আজিম নিয়ামতের একদিন চলে যাওয়া, 2 দিন চলে যাওয়া মানে আজিম নিয়ামতের 2 দিন চলে যাওয়া। পরীক্ষার সময় প্রিপারেশন হয় না, প্রিপারেশন আগে করতে হয়। পরীক্ষায় আপনি প্রিপারেশন নিতে পারবেন, পরীক্ষায় মুখস্থ করে পরীক্ষা দেওয়া যায় না। আগ থেকে মুখস্থ করবেন, পরীক্ষার দিন রিভাইজ করবেন। মাহে রমাদান আমাদের নিয়ামতের, চট্টগ্রামের ভাষায় মেজবানি, নিয়ামতের মেজবানি। আমরা সেটাকে উপভোগ করার জন্য, সেটা নিজের জীবনে, সেটার মাধ্যমে নিজের জীবনকে, নিজের জীবনের উপকার সাধনের জন্য আমার আল্লাহ ঠিক 15 দিন আগে শবে বরাতের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? আজিম রাত। সেই রাত নিয়েও এখন আমাদের খেলাটেলির কোনো অভাব আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে বলেছিলাম, জমিনের পানি, আকাশের পানি যেমন নালা নর্দমায়ও পড়ে, আমার নবীর হেদায়েতের পানিও নালা নর্দমায় পড়ে। যখন এটা এখানের ভিতরে নালা নর্দমা গন্ধ অপরিষ্কার হবে, তো জবান দিয়ে নালা নর্দমার জিনিসই বের হবে। মনে রাখবেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমরা একসাথে বসলে সব বিষয়ে যে আমরা একমত পোষণ করব সেরকম না। আমরা মানুষ, আমাদের দৃষ্টিভঙ্গি সবার কখনো এক ধরনের হয় না। উনি বলবেন এটা শনিবারের পরে রবিবার, আমি বলবো স্যার সোমবারের আগে রবিবার, সোমবারের আগে রবিবার। ঘটনা কিন্তু একই, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে কি থাকে? ফারাক থাকে। কিন্তু আমরা যখন সমালোচনা করব, সমালোচনা মানে আমাদের দেশে, আমাদের দেশীয় ভাষায় সমালোচনা একটা খারাপ কাজ, কিন্তু সাহিত্যের মধ্যে, লেখাপড়ার মধ্যে, গবেষণার মধ্যে সমালোচনা অনেক দারুণ জিনিস। ওইটা ছাড়া জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে না। সমালোচনা যখন করব, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, দলিল থাকবে, মোটিভেশন থাকবে। যদি এগুলা থাকে তো মনে করবেন আমার নবীর হেদায়েতের পানি ঠিক জায়গার মধ্যে পড়েছে। যদি এখানে জবান গন্ধা হয়, ফিতনা হয়, ওয়াসওয়াসা আসে আপনার কলবের মধ্যে, তাহলে বুঝতে হবে নবীর হেদায়েতের পানি নর্দমার মধ্যে পড়েছে। কিসের মধ্যে? নর্দমার মধ্যে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের শেষ সূরা, সূরা নাস না? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন, সবাই মিলে পড়ি, অন্তত এই সওয়াব হইলে হয়ে যাক। আমার দিকে তাকাই থাকলে কোনো সওয়াব হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনের শেষ দুইটা সূরা এরা জোড়া ভাই, মামাতো ফুফাতো ভাইয়ের মতো, সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা সূরা পড়ার সময় খেয়াল করছেন এই সূরার মধ্যে আমি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। কি কামনা করছি? আশ্রয়। আশ্রয় কামনা করতে গিয়ে আমার আল্লাহর তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি। আউযু বিরব, আউযু বলেন বিরব্বিন নাস, তাহলে কুল কায়নাতের মালিক তথা যিনি প্রতিপালক। প্রতিপালক মানে যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। হায় হায়, আমি আল্লাহকে মানলেও আল্লাহ আমার প্রয়োজন মিটান, না মানলেও প্রয়োজন মিটান। আজীব রব, যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দেবে আল্লাহ বলে, আমার আল্লাহ সাথে সাথে আপনাকে জবাব দেয়, বান্দা বলো উপস্থিত আছে। কুল কায়নাতের মধ্যে আপনি কাউকে পাবেন না এত দয়ালু, এত দয়ালু, এত পাপ, এত পঙ্কিলতা, এত অরাজকতা, এত অবাধ্যচরণ। এরপরেও প্রত্যেক সময় যখনই আপনি ডাক দেন আল্লাহ বলে, আমার আল্লাহ বলেন আমার বান্দা আসলে বলো কি সমস্যা, কি সমস্যা, কেন? রব্বুল আলামিন, আমি তোমাদেরকে প্রতিপালন করি। ঠিক মা যেমন এত অরাজকতার পরেও ধাক্কা দিয়ে বেডে ফেলে দিছে, তোর সাথে আর কোনো কথা নাই, তুই জানোস, তোর খোদা জানে, কার কতক্ষণ কাঁদতে পারবি। এতগুলো কথা বলছে না, 2 মিনিট পরে আবার নিয়ে বুকে লাগে, 2 মিনিট পরে আবার নিয়ে বুকে লাগে। আমাদের এখনো মনে পড়ে আমার মা প্রত্যেকদিন আমাদের পিঠের চামড়া তুলে ফেলতো। আমরা যখন ক্লাস 3-4 পড়ি, প্রত্যেক দিন আজকে আয় মাসার মধ্যে তোর পিঠের চামড়া যদি না তুলি। বাংলাদেশের কোন মা শুনছেন ছেলের পিঠের চামড়া তুলে নিত? আমার আল্লাহ দুজকের কথা বলেছেন, আলবত বলেছেন, আমার মাও পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলেছেন। আমার আল্লাহ যেমন, আমার মা যেমন পিঠের চামড়া তুলে নেয় নাই, বিশ্বাস করি আমার আল্লাহ জাহান্নামে দিবে না। জাহান্নামের জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই, কিন্তু আমি ইচ্ছে করে যদি ঢুকে যেতে চাই আমাকে বাঁচাবে কে? সেই কারণে আজকে আমরা সবাই মিলে, আমার বয়সী, আমি মুরব্বীদের কথা বলতেছি না, মুরব্বীদের জন্য আমি এখানে আসিও নাই, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছে, আল্লাহর ওয়াস্তে কিছু গুনাহ আমরা করব না, আমরা প্রতারণা করব না, আমরা জুলুম করব না, আমরা মানুষের সাথে বেয়াদবি করব না। এই 3টা কাজ যদি আপনি না করেন, আল্লাহর ইজ্জতের কসম আপনি আল্লাহর রহমতের আশা করতে পারেন। প্রতারণা করব না, জুলুম করব না, আমরা মানুষের সাথে, বড়দের সাথে বেয়াদবি করব না। এই 3টা কাজ যদি আপনারা আজকে ওয়াদা করতে পারেন, মনে রাখবেন মাহে রমাদান আমাদের জন্য আসলেই মাহে রমাদান হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অতিমাত্রায় জুলুম করে ফেলি মানুষের উপর। আমিত্ব, অহমিকা আমাদেরকে পেয়ে বসেছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমি আপনাদেরকে বলছি, আমার আল্লাহ আপনি সামান্যতম যখন ডাক দেন, এত অরাজকতার পরেও আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আউযু, কুল আউযু বিরব্বিন নাস, আমি রব্বুন নাস তথা মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি। মালিকিন নাস, কুল কায়নাতের মালিকের কাছে আশ্রয় কামনা করছি। ইলাহিন নাস, কুল কায়নাতের ইবাদতের এবং সিজদার একচ্ছত্র মালিক যিনি, তার কাছে আশ্রয় কামনা করছি। মাওলা, আরে আশ্রয় কি থেকে কামনা করতেছি ওইটা তো বলেন। শুধু আপনি বলে যাচ্ছেন আপনার গুনাগুণ, আপনার বৈশিষ্ট্য। আল্লাহ, আমি আশ্রয় কি থেকে কামনা করতেছি? 3 বৈশিষ্ট্য উল্লেখ করেছে, কিন্তু বিপদ উল্লেখ করেছে একটা। কোনটা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কাদের? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জিন এবং ইনসানের মধ্যে যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়,
সেই ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে, রবের দরবারে, মালিকের দরবারে, ইলার দরবারে আশ্রয় কামনা করছি। বৈশিষ্ট্য তিনটা, বিপদ একটা, বিপদ একটা। এর পূর্বের সূরাতে যান, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিল ফালাক। হাবিব আপনি বলে দিন, আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবের, যিনি রাতের অন্ধকার ছিঁড়ে সকালের আলো বের করেন। সেই মহান রবের দরবারে প্রার্থনা করছি একটা গুণ। আর বিপদ হচ্ছে চারটা। বিপদ কয়টা? চারটা। মিন শাররি মা খালাক, যা পৃথিবীতে অমঙ্গল তা থেকে আশ্রয় কামনা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন রাতে অন্ধকার নেমে আসে, ঘুটঘুটে অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত জাদু, যারা জাদুর সাথে জড়িত, তারা গিটে ফুৎকার দেয়, মানুষের অনিষ্ট সাধন করে, সেই থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেক হিংসুটের হিংসা থেকে আমরা আশ্রয় কামনা করছি। দেখেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছে একটা, আপদ উল্লেখ করেছে চারটা, ঠিক না? পরের সূরার মধ্যে বৈশিষ্ট্য তিনটা, আপদ একটা। কি বুঝলেন? বোঝা গেছে মানুষের যেই ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসার সাথে আপনার দ্বীন জড়িত। সূরা ফালাকের মধ্যে যেই অনিষ্ট, সেটা ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসার অর্থ হচ্ছে ছোট ছোট করে কথা বলে আপনার ভিতরের জগৎকে কনফিউজড করে দেওয়া। কারা করে? জিনও করে, মানুষও করে। আমি জিনের কথা বাদ দিলাম, জিনরা আমি টর্চ লাইট নিয়ে কোথায় খুঁজতে যাব? মানুষের কথা বলি। মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই, এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না। কোনো বাংলা শিক্ষক, কোনো ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না, কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে, খতিব দিতে পারবে, হুজুর দিতে পারবে। যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আসতেছি, এটা হবে না, এটা নাই। যেমন শবে বরাত সম্পর্কে একজন মৌলানা, উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না। শব্দ যেটা বলেছেন, আপনি আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর, ইমাম ফাকেহি, ওনার জন্ম 270, ওনার এন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহিনে উম্মত, তাবেউ তাবেঈনরা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে, ওরা এটা জানার কথা। ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে, আখবারে মক্কা, উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন, আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউ তাবেঈ না, তো তাবেউ তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম না? ওনারা কি আজকের যুগের? উনি ইমাম মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারীরও শায়েখ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের পতি ছাত্র। কি ছাত্র? পতি ছাত্র।
ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফেঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না। এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স আছে? চেক অ্যান্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না, পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না, পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গোড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক, ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে, সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়, আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআনকে এমনি ধরি। কোরআনকে আমি না, এই কোরআন। কোরআন কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না, বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা? আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলেছি নানি দিয়েন না বেটা। কেন বেটা? আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে, আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না, এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে। কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই। এখন কেউ পাস করে নাই, তো কি করবে? আচ্ছা একজনের টাই কেন পড়াইতে বলো, যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই, এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই। সেই দেশে পথে ঘাটে, বাজারে, বাড়িতে, উঠোনে
তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না, আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, এখনো নাবালেগ, আমাদের বয়সী, আমরা এখনো তাফসীরের জন্য নাবালেগ, আমিও নাবালেগ। এগুলো বয়স হইতে হয়, দাড়ি পাকবে, দাড়ি সাদা হবে, তারপরে তাফসীর করতে গেলে তো তাফসীর। কারণ আমার মতো নাবালেগ যদি বলে আমি মুহাদ্দিস, আমি মুফতি, এই সব ভণ্ড বানোয়াট কথা। ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন? দার্শনিক বলেন। কেমিস্ট্রি থেকে পাস করলে তাকে কি কেমিস্ট বলেন? ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন। ফার্মাসিস্ট থেকে, এগুলা কোনো কিছু না। মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস। ও ভাই, মুহাদ্দিস এত সহজ জিনিস? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, 4 দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে 5 জন হবে। কয়জন? আজীব বিষয় না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন, আমার মনে হয় 5 জনের বেশি হবে কিনা সন্দেহ। সেই জায়গার মধ্যে, এলাকায়, বাড়িতে, পথে, ঘাটে, আমি কেন বলছি এটা, এই ছেলেগুলো কনফিউজড হয়ে যায়। আমাকে যদি আপনি মুফতি বলেন, সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি, ভালো করে বাংলা বলতে পারে না। আমি যখন বলবো ইমামে আজম, সে মনে করবে ও ইমামে আজম, আচ্ছা দেখছি মুফতি, দেখছি মুফতি দেখছি। কেন করলেন বেটা এই কাজ? আন্তর্জাতিক বক্তা, তারপরে আপনারা কি বলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আগে ওয়াজ করতেন 20-30 বছর আগে, হ্যাঁ, পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস, অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য, অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য, মুরব্বী মুরব্বী উলামায়ে কেরাম আসতেন। এখন আসি আমরা কি কোথাও পড়াই না, আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম, অমুক আলেম, আলোড়ন সৃষ্টিকারী, এগুলা কোনো টাইটেল। এজন্য আমি এই সময়কে নাম দিছি এইজ অফ টাইটেলস। এইজ অফ টাইটেলস। এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন, পীরে তরিকত, ওই শাহজাদা, আরো কত কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি যখন তাফসীর করবেন, তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন, ইবনে কাসির, ইমাম তাবারি। যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন, ইমাম কুরতুবী। দার্শনিক তাফসীর করেন, ইমাম রাজি। রুহানি তাফসীর করেন, রুহুল মায়ান, রুহুল বায়ান, রুহুল মাআনি। আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন, মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু উনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে, নাবালেক, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেক বলতেছি। পাশে উনি তাফসীর পড়তেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক। কোরআন হাতে নিয়ে বলতেছে, এটা হচ্ছে পাতা, পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন, উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি, জীবন্ত কোরআন, বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলা শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না। আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। 3 নাম্বার জিনিস আমার নবী বলেছেন, হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি?
আরেক হাদিসের মধ্যে, বুখারী রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান, মুহাদ্দিস শাহ হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নাইমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক এলমের সাগর বের হতো, আর এক এলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে সবকিছু, হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন, জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলতেছেন? আমার নবী আবার বলছেন, ইসলাম শেষ পর্যন্ত পুরা পৃথিবী থেকে একে তো এলম উঠে যাবে, এরপরে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যাবে। আপনারা সিচুয়েশন বুঝতে পারছেন? বর্তমানে ইনফরমেশন ফ্লাড হয়ে গেছে, ফ্লাড ইনফরমেশনের। আমিও শাইখ, আপনিও শাইখ, অমুখও শাইখ, ফেসবুক, ইউটিউব, ফ্লাডে ফ্লাড ইনফরমেশন। যখনই আপনার মন চাই গুগলের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারতেছেন। কিন্তু আমার নবী বলছে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন জ্ঞান, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত জাগরিত করে, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর মহব্বত জাগরিত করে। আমার নবীর ইশক মহব্বতের আগুন ধরিয়ে দেয়, পরকালমুখী করে, চরিত্র সুন্দর করে, ছেলেদেরকে তরবিয়ত দান করে, সমাজ সুন্দর করে, মানুষকে সভ্য করে, মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি আনে, মানুষের ভিতর থেকে লোভ বের করে। এই ধরনের জ্ঞান, এই ধরনের সুহবা সমাজ থেকে উঠে যাবে। একটা জামানা ছিল, আজকে আমি কাশফুল মাহজুবের মধ্যে পড়ছি, কাশফুল মাহজুবের মধ্যে হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেউ তাবেঈন হযরত হারিস আল মুহাসিবি, উনি জীবনে কখনো এভাবে মেরুদণ্ড সোজা করে বসে নাই, উনি কখনো দুই জানু হয়ে বসে নাই, কখনো বসতো না। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এত কষ্টের মধ্যেও আপনি সব সময় দুই জানু হয়ে বসেন, কখনো ক্রস লেগ, আমরা এই যে ক্রস লেগে বসে এভাবে বসেন না, আপনি কখনো মেরুদণ্ড সোজা করে বসেন, মেরুদণ্ড সোজা করে কখনো বসেন না। হুজুর এত কষ্টের পরেও বসলে কি হয়? উনি বলছেন, আমি হলাম একজনের গোলাম, একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে এভাবে অভদ্রভাবে বসে, সেই কারণে বসতে পারি না। আরে ভাই, আজকের জমানায় যদি এই কথা বলি মানুষ হাসবে,
বুঝানোর কোনো লোক নাই। একটা জমানা ছিল, এশক ছিল, আশেক ছিল, মাশুক ছিল, এশকের ভাষা ছিল, চোখের মধ্যে পানি ছিল, মানুষের ভিতরে আখলাক ছিল, ইমোশন ছিল। গ্রাম থেকে গ্রাম মানুষ দুনিয়া থেকে গিয়ে পুরা গ্রামগুলো নির্জনতায় পরিণত হয়েছে, উজাড় হয়ে গেছে আত্মীয় স্বজন ইন্তেকাল করে। বলেন তো দেখি আমাদের ভিতরে সেই ফিলিংস আসে কিনা? আমি গত শবে বরাতের রাতে যখন আমাদের কবরস্থানের মধ্যে ঢুকছি, আমার বের হইতে ইচ্ছে করতেছে না। কারণ আমি কবর থেকে বের হয়ে আগে যাদের সাথে দুঃখ সুখ শেয়ার করতাম কেউ তার ঘরে নাই, সব কবরস্থানে এসে গেছে, সব কবরস্থানে এসে গেছে। কিন্তু কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম ডুবিয়ে দিয়েছে, আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রসুল ভুলে গেছি, আত্মীয় স্বজনের সম্মান ভুলে গেছি, মা বাবার সম্মান ভুলে গেছি। যেই দেশের মধ্যে নিচে নামতে নামতে লোভের নাম দিয়ে আপনি প্রতিযোগিতা করে মানুষের মতো মানুষ বানানোর নাম দিয়ে ছেলেদেরকে দিন থেকে, আখলাক থেকে, রসুল থেকে দূরে সরাতে গিয়ে এত নিচে নেমে গেছি। মা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে বিচারকের কাছে আর্জি দিয়েছে, আপনি যেন আমার ছেলে এবং মেয়েকে জামিন না দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি পর্যায়ের মধ্যে নেমে এসেছে। এক বাবা গতকালকে আমি দেখছি এক বাবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ছেলের যন্ত্রণায়, ছেলের কারণে আর ঘরে থাকতে পারতেছে না। কেন হয়েছে? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। আপনি ছেলের শারীরিক খাদ্য দিয়েছেন, ছেলেকে মনের খাদ্য দিতে ব্যর্থ হয়েছেন। আমি মানুষ, আমি নিরেট হাইওয়ান না, আমি নিরেট ফেরেশতা না, আমি নিরেট শয়তান না। শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, আমার ভিতরে হাইওয়ানের বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। ফেরেশতা নূরের, শয়তান আগুনের, হাইওয়ান পানির। আমাকে আল্লাহ বানিয়েছেন পানি দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আমার খামির যখন আল্লাহ তৈরি করেছেন সব কিছু মিক্স করেছেন, সেই কারণে আমি নিরেট ফেরেশতা হয় নাই, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান হয় নাই, শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট হাইওয়ানও হয় নাই, হাইওয়ানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। মা বাবার দায়িত্ব আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য খেতি। খেতি আপনারা ক্ষেত করেন, আমরা ক্ষেত করি। কেউ চাষাবাদের মধ্যে আপনারা ধানের জমিন লাগান, কেউ কদুর ক্ষেত করেন, লাউয়ের ক্ষেত। আপনারা ক্ষেত যখন করেন কিভাবে করেন? আপনার সময়, কষ্ট, দেখভাল, পানি ডালা, উর্বরতা খেয়াল করা, সবকিছু করেন না। আপনার ক্ষেত দুই ধরনের, একটা দুনিয়ার ক্ষেত, একটা আখেরাতের ক্ষেত। দুনিয়ার ক্ষেত লাউয়ের ক্ষেত, সেটা দিয়ে পেট সামলাবো। আখেরাতের ক্ষেত, বিশেষ করে মাদেরকে বলছি, এই জিম্মাদারি মাদের উপরে যায়। মনে রাখবেন, আসল ক্ষেত আপনার ছেলে মেয়ে, এদেরকে নিয়ে আখেরাতের খেতি করেন। আপনি ছেলে মেয়েকে দিন শিক্ষা দিলেন না, আখলাক শিক্ষা দিলেন না, নবীর মোহাব্বত শিক্ষা দিলেন না, আল্লাহর খৌফ ও খশিয়ত মোহাব্বতের শিক্ষা দিলেন না, আউলিয়ায়ে কেরামের নিসবতের শিক্ষা দিলেন না। আপনি লাউয়ের খেতে পুরা জিন্দেগি অতিবাহিত করিয়ে দিলেন। কবরে যাওয়ার দে, লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না, লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না। আপনি লাউটাকে কত গুছালেন, আগাছা পরিষ্কার করেছেন, চতুর্দিকে বেড়া দিয়ে কত দারুণ করে আপনি বাউন্ডারি করে দিয়েছেন, যেন কোনো ছাগল, কোনো গরু ভিতরে গিয়ে আপনার লাউয়ের ক্ষেত নষ্ট করতে না পারে। এখানেও ছাগল আছে, এখানেও গরু আছে। শয়তান, দুনিয়া, লোভ, এগুলা যদি আপনার ছেলে মেয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করতে না পারেন, নামাজের পানি ঢালতে না পারেন, রোজার পানি ঢালতে না পারেন, কোরআনের তিলাওয়াতের নূরের পানি যদি আপনি আপনার ছেলে সন্তানের, মেয়েদের সিনার ভিতরে ঢালতে না পারেন, আপনি খেতি তৈরি করতে পারবেন না। আপনি কি করেছেন? উল্টা গালিগালাজ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে তুই তুকারি করেছেন, তু মে করেছেন। এগুলা গরিব। আপনি বলেন কি আবার, হুজুর আমি গরিব শরীফ মানুষ। মনে রাখবেন, এটা আল্লাহর ধরতি। এই ধরতি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। এখানে শুধু ডাক্তার বানান নাই, কারণ একটা মেডিকেলের মধ্যে শুধু ডাক্তার দিয়ে মেডিকেল পরিচালিত হয় না।
ডাক্তারেরও দরকার, সুইপারেরও দরকার, নার্সেরও দরকার, ইলেকট্রিশিয়ান দরকার, যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ এই ধরতির মধ্যে বানিয়েছেন। ছোট্ট একটা প্যান্ডেলের মধ্যে দেখেন, প্যান্ডেলের মিস্ত্রি আলাদা, মাইকের মিস্ত্রি আলাদা, ক্যামেরার মিস্ত্রি আলাদা, আমি আলাদা, আপনারা আলাদা, সবাই মিলে যখন একজোট করে তখন একটা মিলাদ, একটা মাহফিল সাজে। আমি যদি এখানে এসে বসে থাকি, মাইক না থাকে, মাহফিল করতে পারবো? সব কিছু সাজিয়েছেন, বক্তা আসে নাই, করতে পারবেন? সবাই এসেছে, মানুষ আসে নাই, করতে পারবেন? সবাই মিলে মাহফিল, একটা মাহফিল সাজানোর জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আমার আল্লাহ বানিয়েছেন। সুতরাং কে ছোট কে বড় এটা দেখার বিষয় না। কিয়ামতের দিন, কবরে যাওয়ার বার, সেদিন ডিসাইডেড হয়ে যাবে কে ছোট কে বড়। আমার ড্রাইভারের দিকে তাকিয়ে যদি আমার নবী হাসি দেয় আর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। কবরের মধ্যেই ড্রাইভিং সিটে সে বসে গেল, আমি পিছনের সিটে থেকে গেলাম। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ঘরের মধ্যে আপনি গরিব, অসহায়, মিসকিন, এগুলার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। আমরা গালি দেই, আপনি গালি দেবেন, আপনার সন্তান গালি দেবে, আপনার সন্তান গালি দেবে। আপনি যখন গালি দেবেন, আমরা কিভাবে কাজ করি? শক্তি দিয়ে। তো শক্তি কিভাবে আসে? আমরা হাত দিয়েই তো বুঝতে পারি আমার ভিতরে শক্তি কতটুকু আছে। আপনার যেমন শারীরিক শক্তি, সেভাবে আপনার মানসিক শক্তি আছে, মনের শক্তি। শারীরিক শক্তি শেয়ার করা যায় না, শারীরিক শক্তি আরেকজনকে দেওয়া যায় না, সহযোগিতা করা যায়। মনের শক্তি আরেকজনকে দেওয়া যায়। মনের শক্তি কিভাবে আছে? নামাজ পড়েছেন, নূর গেছে, সদকা দিয়েছেন, নূর গেছে, মাহফিলে বসেছেন, নূর গেছে, যাকাত দিয়েছেন, নূর গেছে, বড়দেরকে সম্মান করেছেন, নূর গেছে। আপনার সিনার ভিতরে এটাকে বলে এনার্জি। কি বলে? এনার্জি। আপনারা এনার্জি ড্রিঙ্ক খান, ওই এনার্জি। এই এনার্জি নিয়ে আপনি যার সাথেই বসবেন, আপনার এনার্জি তার সিনার ভিতরে ঢুকবে। কিন্তু শারীরিক এনার্জি আপনি কাউকে দিতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন। কিন্তু নূরের যে এনার্জি, আমলের যে এনার্জি, সেটা আপনি আরেকজনকে দিতে পারবেন। আপনার মাধ্যমে আপনার ভিতরে যদি মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, যেভাবে নূর আসে সেভাবে অন্ধকারও আসে। আপনার ভিতরে যদি অন্ধকার জন্মে, আপনি যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন, যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন। আমি নিজে জাহান্নামী হলাম, ছেলেদেরকে জাহান্নামী বানালাম। মনে রাখেন, আমি জান্নাত জাহান্নাম তো অনেক পরে। আপনি যদি আপনার সন্তানের পৃথিবীর সুখ চায় না, এমন কেউ আছে? কেউ নাই। পৃথিবীর শান্তি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দিন বাদে, নামাজ বাদে, তিলাওয়াতে কোরআন বাদে, মানুষকে সহযোগিতা বাদে, এক কথায় আমার নবীর আনিত বিধান বাদ দিলে আপনি আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে সম্মানে থাকতে পারবেন না।